নবী আমার ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নিসা, হে দুনিয়াবাসীর মধ্যে মহিলা জাতি যারা আছো, তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আর আমি রাসূলুল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। নবীজির জামানার কথা বলছি রে বাপ। নবীজির একদম সাহাবী আরেকজন মহিলা সাহাবীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবা এই পুরুষ সাহাবীকে, তার স্বামীকে বড় ভালোবাসতো, খুব মহব্বত করত রে বাপ। কিন্তু দেখা গেল মহব্বত করতে করতে, জীবন পরিচালনা করতে করতে নিজেদের মধ্যে কত কিছু হয়, নিজেদের মধ্যে সমস্যা হয়। ইঞ্জিমিন টাইমে যেই মাত্র সময় কাটতে লাগলো ইঞ্জিমিন টাইমে স্বামীটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। নবীজির সাহাবী অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে বিছানার মধ্যে বিশ্রাম নিচ্ছিল গো মা। বিশ্রাম নেওয়ার সময় স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা তুমি করো, আমার বড় তৃষ্ণা পেয়েছে, পানি খাবো। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী একটুখানি সময় দেন, আপনার জন্য আমি পানির ব্যবস্থা করতেছি। মহিলাটা পানি আনার জন্য অন্য কামরায় চলে গেলেন। যাওয়ার পরে মহিলাটা পানি নিয়ে আসার পরে তাকায়া দেখে ওই সাহাবীটা ঘুমের ঘরে চলে গেল। দেখবেন স্বাভাবিক বিষয়, আপনি যখন বেশি অসুস্থ থাকবেন, দেখবেন অল্পতেই শরীরটা বেশি দুর্বল লাগবে। শরীর বেশি পরিমাণ দুর্বল লাগলে আপনার বেশি পরিমাণ ঘুম আসবে, এটাই স্বাভাবিক। স্ত্রীটা ডাক দিয়া কয়ে, জগৎবাসী শুনো, আমি এসে দেখলাম আমার স্বামী ঘুমের মধ্যে চলে গেছে, আমার স্বামী ঘুমের মধ্যে চলে গেছে। আমি কি করলাম, এই পানির গাছের পেয়ালাটা নিয়ে আমি স্বামীর শিয়রের মধ্যে দাঁড়ায়া লইলাম। সময় যাইতে লাগলো। অনেকক্ষণ পরে, কিছুক্ষণ নয়, 1-2 ঘন্টা পরে আমার প্রাণের স্বামী ঘুম মোবারক থেকে উঠলেন। উঠার পরে দেখেন বিবি পানির গ্লাস হাতে নিয়ে আমার শিয়রে দাঁড়িয়ে আছি। স্বামী ডাক দিয়া কই, বিবি, আমি পানির কথা বলছিলাম, মনে নাই? অসুস্থ বেশি হওয়ার কারণে রে বিবি, আমি বেশিক্ষণ আমি সুস্থ মানে অঘুমে থাকতে পারি নাই, সজাগ থাকতে পারি নাই। বিবি রে, তোমার বড় বুঝি কষ্ট হয়েছে। আমাদের সমাজেও দেখবেন যদি কোনো স্ত্রী তার স্বামীকে একটুখানি গুরুত্ব দেয়, দেখবেন বাজারে মার্কেটে যাইয়া স্বর্ণের আংটি এনে উপহার দেয়। আছে স্ত্রীরা, মা বোনরা, এটা আপনাদেরকে টেকনিক। একটু আপনি ভালোবাসা দেন আপনার স্বামীকে, দেখবেন একটু টেক কেয়ার করেন, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। স্বামী ডাক দিয়া কই, বিবি, আমি তোমার কাজে সন্তুষ্ট হয়েছি। কি চমৎকার ঘটনা! এখন আমি তোমার কাজে সন্তুষ্ট হয়েছি রে বিবি। আমি তোমাকে ওয়াদা দিলাম, তুমি যাহা চাইবা আমি স্বামী তোমাকে তাহা দান করব। বিবি ডাক দিয়া কই, স্বামী গো, আপনি ওয়াদা দেন, আমি যাহা চাইব আপনি তাহা আমাকে দান করবেন। কই, বিবি রে, তুমি টেনশন কইরো না, তুমি বিশ্বাস করো, তুমি যাহা চাইবা আমি স্বামী হইয়া তাহা দান করব। এইবার স্ত্রী ডাক দিয়া কই, স্বামী রে আমার, আপনার কাছে আমার এই মুহূর্তে চাওয়া হলো, আমার আকাঙ্ক্ষা হলো, আপনার কাছে সবচেয়ে বড় চাওয়া হবে এইটা। কই, কেমন কি এটা চাওয়া? তুমি কি চাচ্ছ? বলেন, এই মুহূর্তে আপনি আমাকে তালাক দেন। আল্লাহু আকবার। আপনি আমাকে তালাক দেন। স্বামী তো অবাক। নবীর সাহাবী ডাক দিয়া কয়, রে বিবি, স্বামী সন্তুষ্ট হলেন, স্ত্রীর দ্বারা ভালো কোনো কিছু আবদার করে আমাকে স্বর্ণের একটা ব্রেসলেট দান করতে হবে, আমাকে সুন্দর করে একটা আংটি দান করতে হবে, গিফট করতে হবে।
আমি খুশি হইলাম, তুমি আমাকে বললা তোমাকে তালাক দেওয়ার জন্য। বিবি রে, এটা কেমন উপহার, এটা কেমন মস্কারি করা হচ্ছে আমার সাথে। বিবি ডাক দিয়া বললেন, স্বামী রে, আমি আপনার কাছে তালাক চাইছি, আপনি ওয়াদা তো দিয়েছেন, আপনি নবীর সাহাবী, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহু আকবার। আপনি মিথ্যা কথা বলতে পারেন না। এইবার নবীর সাহাবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হাই হাই, কি সর্বনাশের কথা। বিবিকে আমি খুশি হয়ে আমি দিতে চাইলাম উপহার, আমার বিবি আমার কাছ থেকে উপহার স্বরূপ চাইলো তালাক। আমি এখন কি করব? ইঞ্জিমিনি টাইমে ডাক দিয়া কই, বিবি রে, আমি তোমাকে তোমার এই যে চাইলাম আমার কাছে, আমি তোমাকে তালাক দিব, কিন্তু শর্ত হলো তার পূর্বে আমরা রহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে একটু যাব। স্ত্রীটা ডাক দিয়া বললেন, স্বামী, নবীর কদম মোবারকে কেন যাইবা? স্বামী ডাক দিয়া বললেন, বিবি রে, রহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে যাওয়ার পরে, নবীজির সঙ্গে পরামর্শ করার পরে তোমাকে তালাক দিব। এনজিমিন টাইমে ওই স্ত্রী ডাক দিয়া কই, স্বামী রে আমার, চলুন চলুন, নবীর কদম মোবারকে চলুন, আমাকে আপনি তালাক দিবেন, আপনার নিকটে আমার এটা চাওয়া। নবীর সাহাবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। যাইয়া ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, চলো নবীর কদম মোবারকে চলো। স্বামী স্ত্রী দুইজনে হাঁটা শুরু করলেন। যাইতে 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 পথের মাঝ বরাবর স্বামীটা, নবীর সাহাবীটা হুচট খেয়ে মাটির মধ্যে পড়ে গেল। হুচট খেয়ে মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে পায়ের মধ্যে মরুভূমিময় বালুকাময় প্রান্তরে পাথরও ছিল। পাথরের মধ্যে আঘাত লেগে স্বামীর পা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে স্ত্রীটা নিজের আঁচল থেকে একটুখানি কাপড় তিনি ছিঁড়লেন। ছিঁড়ার পরে ব্যান্ডিসের মতো ওই স্বামীর সেবা করা শুরু লাগাইলেন এই মরুভূমিময় প্রান্তরের মধ্যে। স্বামীটা ডাক দিয়া কয়, বিবি, এ বিবি, তুমি না আমার কাছ থেকে তালাক চাইছো, আমার খেদমত তুমি কেন এই সময় শুরু করলা? তোমাকে তো নবীর কদম মুবারকে যাওয়ার পরে আমি তালাক দিয়ে দিব, তুমি যেহেতু আমি ওর কাছে তালাক চাইছো। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী, এতক্ষণ পর্যন্ত আমার নিয়ত ছিল আপনার কাছ থেকে আমি তালাক গ্রহণ করব, কিন্তু স্বামী গো, চলেন না বাসার মধ্যে চলে যায়, আমার তালাক লাগবো না, আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই। ইন দ্য মিন টাইমে নবীর সাহাবী ডাক দিয়ে কয়, বিবি রে আমার, অদ্যাবধি পর্যন্ত তুমি আমার কাছ থেকে তালাক চাইলা, এখন কেন তুমি আমার কাছ থেকে তালাক নিবা না? এটার কারণ যদি না বলো, তোমার সঙ্গে আমি বাসার মধ্যে যাইব না। ওই নবীর সাহাবী মহিলা ডাক দিয়া কই, স্বামী রে আমার, আমি শুনেছি আপনার জবান মুবারক থেকে নবীজি নাকি বলেছেন। কই কি বলেছেন? কই নবীজি বলেছেন নাকি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে বিপদ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে মুসিবতের মধ্যে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে বিপদের মধ্যে রাখেন। কিন্তু স্বামী রে আমার, আমি দেখলাম অনেক চিন্তা করে, আপনার টাকার অভাব নাই, আপনার কোনো বিপদ আমি কখনোই দেখি না, আপনি কোনো টেনশনের মধ্যে থাকেন, এইরকম অবস্থা আমি কোনো সময় আমি দেখতে পাই না। আমি চিন্তা করলাম যদি কোনো মুসিবত আপনার উপরে না আসে, আপনি যদি কোনো বিপদের মধ্যে না পড়েন, তাইলে আপনার খেদমত করে আমার লাভটা হইব কি? তাই নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, বিবি রে আমার, কি বলো, আমার খেদমত করে তোমার কি কোনো লাভ হবে না? ওই সাহাবী ডাক দিয়া কয়, স্বামী শুনুন, নবীজির বাণী যদি সত্য হয়, আল্লাহ পাক তাদেরকে
তাদেরকেই বেশি ভালোবাসেন যাদের উপরে আমার আল্লাহর মুসিবত চলে আসে, বিপদে থাকি। আপনাকে কোনোদিন আমি বিবি দেখলাম না কোনো মুসিবতে পড়তে, আপনি কোনোদিন বিপদের সম্মুখীন হন নাই, তাইলে বোঝা গেল আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন নাই। আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র না হন তাইলে আপনার খেদমত করলে আমি মহিলার কোনো লাভ হইতো না। এই জন্য আপনার নিকটে উপহার স্বরূপ আমি তালাক চেয়েছিলাম। আল্লাহু আকবার। নবীর সাহাবী ডাক দিয়া কয়, বিবি, এ বিবি শুনো, তাহলে অর্ধেক মাস পর থেকে তুমি কেন বাসার দিকে রওনা হওয়ার জন্য পিরাপিরি করছো? বিবি রে, হঠাৎ করে মাঝ পথে তোমার ডিসিশন তুমি কেন পরিবর্তন করলা, কারণটা জানতে চাই। ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী, আমি যখন আপনাকে নিয়ে নবীর কদম মোবারকে আমি যাইতেছিলাম, হঠাৎ করে আপনি মরুময় বালুকাময় প্রান্তরে আপনি হুচটকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আপনার পা মুবারক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আমি দেখলাম ফিনকি দিয়ে রক্ত ঝরার কারণে আপনি কিছুটা দুর্বল হয়ে পড়লেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমি বুঝতে পারলাম এই যে আমরা যে নবীর কদম মোবারকে যাচ্ছি একটা বিষয়ের ফয়সালা আনার জন্য, এই ফয়সালা আনার জন্য যাওয়াটাও এলেমের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যাহা তোমরা জানো না আর যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো জানার জন্য যাওয়া মানে শেখার জন্য যাওয়া। আমরা ইবাদতের মধ্যে ছিলাম, স্বামীরে আমার ইঞ্জিনিয়ারিং টাইমে আপনি মুসিবতের মধ্যে পড়ে গেলেন, তখন বুঝতে পারলাম আমার আল্লাহ আপনাকেও বড় ভালোবাসে। মহিলারা বুদ্ধি বেশি, কিন্তু অতিরিক্ত বুদ্ধি করতে করতে আবার সমস্যা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। মহিলারা হচ্ছে পুরুষের অর্ধেক। মহিলারা কি পুরুষের অর্ধেক। এই জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে মহিলা সরদার হবে না, পুরুষ হবে প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ান। ঠিক না রে? ঠিক। ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে গার্জিয়ান মহিলা না হবে। অলরেডি শুরু হয়ে গেছে, কারণ ঘরের মধ্যে গেলে তো বেজাল। কারণ আমি আপনি মুচর দিয়ে টিকতে পারি না। কেন? বিপদে পড়ে যাব, ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমরা রাগ করে থাকতে পারি না। পুরুষের রাগের কোনো দাম আছে নিও? পুরুষের রাগের কোনো দাম নাই। অনেক পুরুষ তো এমন আমাদের কাছে বলে, হুজুর আমার জীবনে আমি রাগ করি নাই। কেন? হুজুর রাগ করার সুযোগই নাই। তো রাগ করার সুযোগ নাই কেন? কি ওই আমার ওয়াইফ বউ আমার রাগ করবার লাগিয়ে দেন, এত ভালো আপনার বউ? না হুজুর ভালো না। কয় কি? আমার বউ রাগ ওই শেষ না, আমার বউ এর রাগ ওই শেষ না। তো আমি রাগ করুন কোন সময়? তার সিরিয়াল কি শেষ হয় না? মাগো মনে রাখবেন, স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, দাখিল হবে, ওই স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকায় যদি মুচকি হাসি দেয়, বুঝবেন ওই স্ত্রীটা জান্নাতি। আরে হ্যাঁ, নিজের বুকে হাত দিয়ে বলেন কয়জন লোক ঘরের মধ্যে দুইটা মুচকি হাসি দিতারেন? হ্যাঁ, সারাদিন দেখবেন জালের লগে, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, জালের লগে ননদের লগে সময় কাটাচ্ছে, দুষ্টামি করছে, গ্রামের বাসায় সৈতল করে আর কি, বুঝেন না, দুষ্টামি করতেছে, কোনো সমস্যা নাই। যেই বেডরুমে ঢুকলো স্বামী, যেই স্বামী আর স্ত্রী একসাথে হইলো, আমার মাথাটা ঘুরাইতেছে কেড়ে না জানি হঠাৎ কইরা, আমার মাথাটা কেড়ে না হঠাৎ করে বুঝছে ভাল লাগতেছে না। তো জামাই কি করবো বাদ দইয়া? তো ভাল না লাগলে একটা নাপার ট্যাবলেট খেয়ে খুঁজতে যাবো। আর কোন করার আছে? এই 3-4 ঘন্টা যে বসে আড্ডা দিল, তখন পেট ব্যথা ছিল না। মাগো সাবধান হয়ে যান, কবরে যাওয়ার পরে আপনার উপায় থাকবে না। কারণ কোন নারী যখন বিবাহিত হয়ে যায়
স্বামীর ঘরে চলে যায়, ওই স্বামীর সন্তুষ্টির উপরে তার ঘরের আয় উন্নতির বিষয়টা আল্লাহ নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি মহব্বত থাকবে, নবীজি বলেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবে। এই জন্য বলছি বাপ, আমরা যত কিছুই করি না কেন গোড়া ঠিক করতে হবে। শুধুমাত্র মহিলাদেরকে, মা বোনদেরকে আমি আজকে মেসেজ দিয়ে যেতে চাই। মা শুনুন, বোন আপনি শুনুন, আপনার মার পরামর্শ শুনে, আপনার পাড়া প্রতিবেশীর পরামর্শ শুনে আপনার স্বামীকে কষ্ট দিচ্ছেন, আপনি যেন আপনার স্বামীকে কষ্ট দিচ্ছেন না। আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন আপনি দিন দিন জ্বালিয়ে দিচ্ছেন। একটা পুরুষ, কোন স্ত্রী যখন মারা যায়, একটা পুরুষ আর বেশি দিন লাস্টিং করে না। হয়তোবা তাকে বিবাহ করাইতে হয়। যদি বিবাহটা করায় দেন, বয়স্ক একজন মহিলা, সে কিছুদিন বেঁচে থাকতে, সত্য প্র্যাকটিক্যাল কথা নিবেন। আর যদি ওই পুরুষটা বিবাহ না করে, ওই পুরুষটা বেশি দিন দুনিয়াতে লাস্টিং, সে একাকিত্ব বোধ করে, সে শান্তি পায় না, তার মনের দুঃখ বলার কোনো স্পেস সে পায় না। কারণ সন্তানদের তো আলাদা হয়ে গেছে, বিবিদের কিনে, সন্তানদের কিনে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, একটা স্বামী যখন মারা যায়, তার স্ত্রী এটার হায়াত আরো বেশি বাড়ে। হায়াত আরো যেমন বাড়ে এমন লাগে, কারণ বৃদ্ধ হইতে হইতে, মানে বুড়া হইতে হইতে থর থর করে মাগার আলহামদুলিল্লাহ আজরাইল ওনার কাছে আসে, তো ওনার কোনো টেনশন নাই, পেরেশান নাই, শরীর সুস্থ থাকে। কিন্তু একজন স্বামী, স্ত্রীটা মারা গেলে সে অর্ধেক তার শরীর নষ্ট হয়ে যায় শুধু টেনশনে। তাহলে একটা পুরুষ তার স্ত্রীকে কতটুকু ভালোবাসলে এরকমটা হয়। সময় এমন ভাবে চলে যাচ্ছে, দিন যত যাচ্ছে কিয়ামতের আলামতগুলো বেশি বেশি করে প্রকাশ পাচ্ছে, বেশি বেশি করে প্রকাশ পাচ্ছে। আপনি দেখেন না, সমস্ত বাংলাদেশের মধ্যে আপনি ঘুরে ঘুরে দেখেন, জামাইটা ইটালি থাকে, এনা বিয়ে দিয়ে আমার যেটা খুব ভালো থাকবো। আমরা বিবাহ দেই, সম্পর্ক করে, এখন বিল্ডিং ঘর দেখে আর টাকা দেখে, এটাই বাস্তব কথা। বিল্ডিং দেখিয়া টাকা দেখে। কিন্তু এখানে যারা বসা আছি, আপনাদের যারা বাবা ছিলেন, এখন তো নাই, আজ থেকে 30 বছর 50 বছর আগের কথা বলছি, তারা বিবাহ করত, তারা টাকা পয়সার মালিক ছিল না, কিন্তু তাদের সংসার খুব সুখের ছিল। আর এখন আপনাদের ছেলে মেয়ে আছে যারা, তাদের টাকার অভাব নাই, কিন্তু ঘরে শান্তি নাই। কেন নাই জানেন? নাই এই জন্য আপনি দেখেন 27 বছর 25 বছর 20 বছর আপনার মা বাবা নিঃস্বার্থভাবে আপনাকে লালন করেছে। আমার আপনার ভুল থাকতে পারে, কিন্তু ভুল থাকার পরেও আপনার সমস্ত পরিস্থিতিতে আপনার বাবাকে যদি আপনার পাশে রাখেন, এই বাবাটা বেশি দিন দুনিয়াতে লাস্টিং করবে, বেশি দিন দুনিয়াতে লাস্টিং করব। কিন্তু যদি আপনার স্ত্রীর কথা শুনে বাবারে টাকা দেন, 10 টাকা 5 টাকা চিমটি খায় খায়া দেন, হিসাব করে দেন, তখন বাবার মেজাজ আর ঠিক, মেন্টালিটি ঠিক থাকবে না। আমরা ম্যাক্সিমাম গ্রামের মানুষ অভাবের সংসার, ম্যাক্সিমাম মানুষ অভাবের সংসার। কেন জানেন? ডিপ্রেশন কেন? আমরা অল্পতে সন্তুষ্ট না বিধায়, আমরা অল্পতে সন্তুষ্ট না বিধায় আমাদের এই অবস্থা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, মা বোনদেরকে বলবো, আপনারা এটা নেগেটিভ